পিংলায় রাতের অন্ধকারে পতাকা পোড়ানো, তৃণমূল বিজেপির সংঘাতে উত্তপ্ত রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ সরগরম এলাকা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের গোবর্ধনপুর গ্রাম পঞ্চায়েতের স্মৃতিবিন্দা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। এই প্রসঙ্গে পিংলার তৃণমূলের প্রার্থী অজিত মাইতি বলেন, রাতের অন্ধকারে আমার দলের পতাকা ও ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা চাইলেই লোক নামিয়ে বিজেপিকে মোকাবিলা করতে পারি, কিন্তু আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। বিজেপিকে হুঁশিয়ার দিচ্ছি, ভবিষ্যতে যেন এই ধরনের নোংরা কাজ না করে। তিনি আরও জানান, ঘটনার পর তিনি নিজে এলাকায় গিয়ে পুনরায় দলীয় পতাকা লাগিয়েছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পিংলার বিজেপি প্রার্থী স্বাগতা মান্না দাবি করেন, তৃণমূলের নিজেরাই তাদের পতাকা ও ব্যানারে আগুন লাগিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এতে আমাদের কিছু যায় আসে না। সাধারণ মানুষই এর সঠিক বিচার করবে। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও সোমবার দুপুর পর্যন্ত কোনো লিখিত পুলিশ অভিযোগ দায়ের হয়নি। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে, যা ভবিষ্যতে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের একাংশের। মানে দুর্নীতিগ্রস্ত, রাতের অন্ধকারে চড়তে ভালোবাসে, তাই রাতের বেলা পুড়িয়ে দিয়ে গেছে। আমরা ইচ্ছে করলে ওদের একটা ফ্ল্যাগও কিন্তু থাকবে না এই অঞ্চলে। তৃণমূলের যা স্ট্রেংথ আছে, কিন্তু আমরা তা করছি না। গণতান্ত্রিক পরিকাঠামোয় গণতান্ত্রিকতা, সংসদীয় ব্যবস্থা বজায় রাখবার স্বার্থে ওরা পুড়ে দিয়ে গেল। আমি এসে নতুন করে ঝান্ডা তুলে দিয়ে গেলাম। একটা হুঁশিয়ারি সবাইকে দিচ্ছি, দ্বিতীয়বার ওরা একবার পুড়িয়ে দেখুক। তারপর যদি পুলিশ দিয়ে ওদের না অ্যারেস্ট করানো যায়, তাহলে তৃণমূল নিজেরা যা বন্দোবস্ত নেওয়ার সেটা নেবে। তৃণমূল দেখো, চতুর্দিকে রাস্তা হয়েছে এই জিপিতে, সব জিপিতে। এই রাস্তায় হাঁটবে, এই রাস্তায় গাড়ি চালাবে বিজেপির নেতা নেত্রীরা, এই রাস্তায় আরামে যাবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর শ্রাদ্ধ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশনের চাল খেয়ে দুপুরের ভাত ঘুম মারবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নিজেরা হাত খরচ চালাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ পুড়ে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নের অংশীদার হবেন, বেনিফিশিয়ারি হবেন, উপভোক্তা হবেন। আবার বলবেন বিজেপিকে ভোট দিন। একটা কাজ বিজেপি করেনি, একটা মানুষের উন্নয়ন করেনি। তাই আমি, দেখুন, রাজনৈতিক কর্মী, অরাজনৈতিক কথা বলা পছন্দ করি না। 227 পিংলা বিধানসভার 7 নম্বর অঞ্চল গোবর্ধনপুর গ্রাম পঞ্চায়েতে 259 নম্বর স্মৃতিবিন্দাতে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পতাকা লাগানোর সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাধা দেয় এবং হুমকি দেয়। গতকালের এই ঘটনার পরে তৃণমূলে আরও বেশি তৃণমূল বিকশিত হয়ে তারা রাত 12টা-1টার সময় সন্ত্রাস চালায় এবং নিজেরা নিজেদের দলীয় পতাকা ছিঁড়ে সেগুলো বিজেপির নামে চালানোর চেষ্টা করে। ওরা যত সন্ত্রাস করবে, পিংলার মানুষ তত মজবুত হবে। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির লিড ছিল। বর্তমানে 2026-এ আমি আশা রাখছি ভারতীয় জনতা পার্টি আরও বেশি লিড করবে। এই তৃণমূলের জেহাদিরা যে সন্ত্রাস চালিয়েছে, তাদের ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। এই খুনি ধর্ষণকারীদের বিরুদ্ধে আমরা লড়ব। পিংলার মানুষ এই ভয় সন্ত্রাস কাটিয়ে নতুন সূর্যোদয় দেখবে 2026-এ 4 মে, সেই দিন।